দেখতে পাচ্ছ আমাদের গ্রামের সব পাহালবান গিলা এসেছে। ইয়াদের বয়স কিন্তু প্রচুর। এই লোকগুলা ছাড়া কিন্তু আমাদের পূজা হবে না। হ্যালো বন্ধুরা, সবাইকে বিকাশ মাঝির ব্লগে স্বাগত জানাই। তো আছি আমি আমাদের গ্রামের বনে। এই যে একসাথে সবাই গ্রামের বন এসেছি, তার মানে বিশেষ একটা কোনো কারণ আছে। তো অবশ্যই তোমরাকে দেখাবো, প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো, মজা পাবে। আমাদের গ্রামের দেশওয়ালি ঠাকুর, এইখানে আমাদের বাৎসরিক একটা পূজা হয় বর্ষার আগে। সেই পূজাটা কিন্তু আজকে করা হচ্ছে। আমাদের গ্রামের পাশের যে লায়া মশাইরা এসেছে এখানে, ওরা এই পূজাটা 40% লোক সবাই চলে এসেছে। আর জল পড়ছে ভাই সেই লেভেলের, আজ এই জন্য সবাই ছাতা নিয়ে এসেছে, ছাতা ঢাকা নিয়ে আসে। লোক আছে প্রচুর কিন্তু ছাতা আছে কম, বুঝলে। পূজা হয় এই যে আমাদের ভেড়া আছে, ভেড়াকে বলি দিয়ে এখানে পূজাটা করা হয়। তো এখন আমাদের প্রসাদ বনছে, দেখাচ্ছি তোমরাকে। এই আগুন ধরাচ্ছে, এই যে এখানে আগে প্রসাদ বনবে, তারপরে ভেড়া বলি হবে, তারপরে পূজাটা কিন্তু সম্পন্ন হবে, ঠিক আছে। পাত্র আছে, এই পাত্রের মাধ্যমে প্রসাদ বনবে। আর ওই পাত্রে কিন্তু আছে আমাদের দুধ। এই যে এখানে ধরা হচ্ছে আগুন। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের সব পাহালবান গিলা এসেছে। ইয়াদের বয়স কিন্তু প্রচুর। এই লোকগুলা ছাড়া কিন্তু আমাদের পূজা হবে না, ঠিক আছে। আমাদের গ্রামের দেশওয়ালি পূজা, তো পূজার কাজ শুরু হয়ে গেছে। এই যে শালুক টাঙ্গা হচ্ছে একটা গাছের মধ্যে, আর এদিকে প্রসাদ বানার কাজ শুরু হয়েছে। যে চুলার মধ্যে মাটির কলসি আর তার উপর একটা কড়াই চাপানো হয়েছে, এইটাই প্রসাদ বনবে। আর এই প্রসাদটা প্রথমে ঠাকুরকে দিতে হবে, তারপরে কিন্তু এই যে এত লোক আছে সব প্রসাদটা খাওয়া হবে, ঠিক আছে। আমি এই বছর প্রথম এসেছি দেশওয়ালি পূজায়, আগে আসি নাই। তো বছর বছর আসে এই পূজায় আমাদের গ্রামের বিষ্ণু ভগবান আসে। তো বিষ্ণু ভগবানের কাছে দু চারটা বক্তব্য শুনে নিব এই পূজা সম্বন্ধে, আগে কি রকম ভাবে হতো, কি কারণে করা হয়। চলো। এটা আমার গ্রামীণ বনের পূজা। পূজা না করলে আমরা ধান চাষ শুরু করি নাই। এবং এই পূজার পরেই মানে পূজা প্রত্যেক বছর হয়, আর প্রত্যেক বছর পূজার সময় জল বৃষ্টি হয়েই যায় আমাদের চাষবাসের আগে আমরা এটা করি। আমাদের পূর্বপুরুষরা করে আসছে, তো সেই জিনিসটাকে আমরা মানিয়ে চলছি। ভবিষ্যতেও চলবো এরকম। আর ভবিষ্যতেও চলবো। বাকি আজকে আমাদের দেশওয়ালি পূজা, এটা কোনো গ্রাম পূজা না, দেশওয়ালি পূজা, দেশওয়ালি পূজা বন পূজা। বন পূজা। গ্রামের এই পূজাটা করার একটাই উদ্দেশ্য, কারণ যাতে বর্ষা নামে আসে। বর্ষার আগে করা হয়তো মানুষ, গ্রাম বাংলার মানুষ চাষ ঠিকঠাক করে, এই কারণে এই পূজাটা করা হয়। প্রসাদ খাচ্ছে এখন, হ্যাঁ প্রসাদ খাওয়া হচ্ছে, হাতে আছে, খাই দিব পরে। ফাইনালি গাইস আমাদের পূজা হয়ে গেল কমপ্লিট, ওই জন্য আমরা বন থেকে বেরাই গেলে। Thanks for watching.